এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে মহব্বত করবে আর পাঁচটা জিনিসের কথা বলে যাবে। এক নম্বর, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, কিন্তু পরকালের কথা বলে যাবে। দুই নম্বর, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল দৌলতকে মহব্বত করবে, কিন্তু পরকালের হিসাব হবে। প্রত্যেকই পরকালের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব দিতে হবে। কি বলেন? কথা কই না? ঘরের পারের মানুষ কি হিসাব দেওয়া লাগবো। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালের হিসাব, মালকে মহব্বত করবে, কিন্তু পরকালের হিসাবের কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ যে আমাদের রব, আল্লাহর কথা ভুলে যাবে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে মহব্বত করবে। আল্লাহর সৃষ্টিকে বড় মহব্বত করবে, আল্লাহর কথা ভুলে যাবে। ভাইরা আমার, লক্ষ্য করুন, আমাদেরকে বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আসমান জমিন রূহ কলম এগুলি বানানেওয়ালা কে? সবাই জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। স্রষ্টার কথা ভুলে যাবে, রবের কথা ভুলে যাবে। কি বলেন? ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত ভালোবাসে, কত মহব্বত করেছে। আল্লাহু আকবার। শুনেন, এই মুশরিকের ঘরে একজন ইব্রাহিম খলিল হয়েছে। এই মুশরিকের ঘরে একজন ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে টাইটেল পেয়েছে একটু লক্ষ্য করুন। আল্লাহকে কিভাবে ভালোবাসছে একটু লক্ষ্য করুন। আল্লাহর ফেরেশতা দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ডাক দেখে গো, আমার রবের প্রশংসা করতেছো। আমার রব, আমার আল্লাহর তারিফকে বর্ণনা করো। কে আমার রবের প্রশংসা করো? আমার রবের নামটা আবার বলো না। ও বললে কি দিবা? আমার যতগুলি উটের পাল আছে সবগুলি দান করে দিব। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের যতগুলি পাল আছে সবগুলি দিয়া ফেললেন। এবার ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, যিনি তামাম জাহানের মালিক, ওই মালির প্রশংসা করতেছে। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফকির, আমার রবের নামটা, আমার প্রভুর নামটা আবার বলো না। তখন ডাক দিয়ে বললেন, বললে কি দিবেন? আমার যতগুলি বকরি আছে সবগুলি দিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করুন, ইব্রাহিম খলিল ওনার যতগুলি উট আছিল, বকরি আছিল, উটের পাল, বকরির পাল সবগুলি দিয়ে ফেললো। সুবহানাল্লাহ। এখন ডাক দেখো, ও আল্লাহর ফকির, আবার আমার রবের নামটা, আমার প্রভুর নামটা আবার বলো না। এবার ডাক দিয়ে বলেন, এখন কি দিবেন? এখন আপনার উট রাখালি করার জন্য, বকরি রাখালি করার জন্য একজন রাখালের প্রয়োজন। আমি সারা জীবন ভোর তোমার বকরির রাখাল হয়ে যাব, উটের রাখাল হয়ে যাব, তবু আমার মাওলার নামটা, আমার আল্লাহর নামটা আবার বলো না। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد রূপে গুনে আল্লাহ বানায়া দাও ফানা, মুহাম্মদের রূপে গুনে আল্লাহ বানায়া দাও ফানা। মদিনাতে যায়া করি হইয়া দেওয়ানা সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে ফাইরা দিব মাটি, বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে ফাইরা দিব মাটি। এমন কবাট লাগাইয়া দিব জনমের লাগি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم। لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله। জান্নাতের হুরপরিরা গর্জে উঠে দেওয়ানা, সবেদারি উলিরা ওই করছে এই নাম জপনা লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচ্চলা গোরের পার গ্রামবাসী ও সকল মুর্দে গানের রূহের মাগফিরাত কামনায় 22তম ইসলামী মহাসম্মেলনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইহসানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ ঐতিহ্যবাহী ইসলামাবাদ মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কয়েকটা মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদুল মুকাররম ফিরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি। যিনি আমার উস্তাদ আল্লামা বুরহানুদ্দিন কাসিমি দামাত বরকাতুহুম,
উপস্থিত আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সুলাইমান আরকামি সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা নাজমুল হাসান আনসারী সাহেব হাফিজাহুল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত নম্র ভদ্র মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে কোরআনের মাহফিলে বসছি, কোরআনের মাহফিলে যে বসছি, বসার দ্বারা ফায়দা আসেনি, লাভ আসেনি? কথা কই না লাভ আছে? আল্লাহর রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। কেউ যদি দিনের মজলিসে কিছু সময় ব্যয় করে, তার আমলনামার মধ্যে উত্তম 60 বছরের ইবাদতের সওয়াব দান করা হবে। শুধু তাই না, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় ব্যয় করলে 100 বছরের বিরিয়ার সওয়াব দান করা হবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই আসমানের মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? মৌতের মালিক কে? জীবন মরণ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা ছিলাম কোথায়, আসছে কোথায়, যাব কোথায়? जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, या बारूद की जाए तमाशा नहीं है। দুনিয়াটা খেল, দুনিয়াটা আনন্দ ফুর্তির জায়গা নয়, দুনিয়াটা ইবরত হাসিল করার জায়গা, উপদেশ হাসিল করার জায়গা। দুনিয়াটা খেল তামাশার জায়গা। अगर दानम तरा आजमाने जुदाई, अगर दानम तरा आजमाने जुदाई, चरा करदम ख्याले आशनाई। এ দুনিয়া, আমি যদি জানতাম একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাহলে তোমার সাথে এত প্রেম এত ভালোবাসা করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর উনি এক কবরের পাশে দিয়ে যাইতেছে, কবরের একটা হুলি, উনি তাকে দেখে কবর একটা হুলি পড়ে আছে। তখন আল্লাহকে বললেন, প্রভুকে বললেন, প্রভু এই হুলির সাথে আমি কথা বলতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুলির সাথে আমি কথা বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ঈসা, ওই হুলির সাথে তুমি কথা বলো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, হে হুলি, তোমার পরিচয় কি? তুমি পুরুষ না মহিলা, ধনী না গরিব, তোমার নাম কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি হুলি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার পরিচয় নিতে চান? আমি একজন, আমার নাম হলো জমজমা। সুবহানাল্লাহ। আমি একজন প্রভাবশালী বাদশাহ, আমি একজন প্রভাবশালী বাদশাহ। শত শত বছর আগে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি একজন প্রভাবশালী বাদশা, একজন বাদশা হইয়া তার এই অবস্থা যদি হয়ে যায়, না জানি আমাদের কোন অবস্থা হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন, জীবন মরণ কে সৃষ্টি করছেন? আল্লাহ। জীবন মরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমল ভালো করে, কে আমল খারাপ করে, ঠিক কিনা? আর তো জোরে কোন ভাইরা আমার লক্ষ্য করুন, হাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। এর আগ মুহূর্তে হাদিমকে বললেন, ও হাদিম, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজ এমন একটা লোক পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। ভাইরা আমার লক্ষ্য করুন, এবার হাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। হাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহি আলাইহিকে গোসল করাইয়া, কাফন পড়াইয়া ওই মাটি নিয়ে গেলেন। হাদেম ডাক দিয়ে বললেন, ও জনতারা, হাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ এমন একটা লোক পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর গুণ হলো যার জীবনে তাকবীরে উলা নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ যার জীবনে তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। 3 নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 4 নম্বর গুণ হলো যার জীবনে বেগানা নারীর দিকে তাকাই নাই। ভাইরা আমার লক্ষ্য করুন, সহজ কাজ না, বড় কঠিন কাজ। এবার ডাক দিয়ে বললেন, একজন আরেকজনের দিকে হাওমাও করে কান্না করে, হাদেম, এমন লোক পাওয়া যাবে না, মনে হয় এমন লোক পাওয়া যাবে না। ওই মজলিসের ভিতরে একজন ডাক দিয়ে বললেন, হাদেম, আমার মধ্যে 4টা গুণ আছে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার মধ্যে 4টা গুণ আছে। আমার জীবনে তাকবীরে উলা নামাজ ছুটে নাই, আমার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই, আমার জীবনে আমি তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, আমার জীবনে আমি বেগানা নারীর দিকে তাকাই না। হাদেম রাখতে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনার পরিচয় দেন। এমনি ডাক দিয়ে বললেন, আমার পরিচয় দিতে চাও? আমি ইয়ামান দেশের একজন বাদশা, আমার নাম হলো শামসুদ্দিন আল তামাশা। সুবহানাল্লাহ। একজন বাদশা হইয়া তাকবীরে উলা নামাজ ছুটে নাই, একজন বাদশা হইয়া আসরের সুন্নাত নামাজ ছুটে নাই, একজন বাদশা হইয়া তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, একজন বাদশা হইয়া বেগানা নারীর দিকেই তাকাই নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা নিবে, আল্লাহ পরীক্ষা করবেন কে আমল, কে ভালো আমল করেছে, কে আর কে খারাপ আমল করেছে। ঠিক করেছে। ভাইরা আমার, আসুন আমরা কবরের
যাত্রী কবরে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিজ্ঞাসা করে, ভাই ওসমান, কবরের পাশে দাঁড়াইয়া কাঁদলেন, এর কারণ কি? জান্নাত জাহান্নাম দেখলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার ভাইরা শুনেন, মানুষ মৃত্যুবরণ করার পরে প্রথম জায়গা হবে কবর। প্রথম জায়গা কবর, প্রথম মঞ্জিল হবে কবর। কবরের থেকে যদি নাজাত পেয়ে যাই, সকল জায়গা সকল গাঠি নাজাত পেয়ে যাবে। এই জন্য আমি কান্দি কবরের আযাব থেকে। আল্লাহর রাসূল বলেন, আযাবুল কবর হাক্কুন, কবরে যে আযাব হবে তা সত্য। এই জন্য আমি কবরের বয়ে কান্দা করি। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, নতুবা এই কবর কারোর জন্য আগুনের গর্ত হবে। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, নতুবা এই কবর কারোর জন্য আগুনের গর্ত হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে, তখন মুনকার নাকির প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনু, মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। বলবে, তোমাদের রব কি, তোমাদের দিন কি, তোমার নবীর নাম কি? মুমিন বান্দা বান্দি বলবে, আমার রব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, মা দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। বলবে, ইনি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছে উনিকে? তখন বলবে, হুয়া রাসূলুল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে, উনি হলো আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের ভিতর থেকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের দরজা খুলে দাও। ভাইরা আমার লক্ষ্য করুন, একজন বদকারকে যখন কবরে রাখা হবে, তখন বলবে, মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। বলবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? তখন ওই বদকার বলবে, লা আদরি লা আদরি, হা 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 হা, লা আদরি লা আদরি। বলবে, আমি কোনো কিছুই জানি না, আমি কোনো কিছুই জানি না। চিৎকার মারবে, কলিজা হাল হাল হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বদকার চিৎকার করবে, আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা তাকে জান্নাতের ভিতর থেকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে, আগুনের পোশাক পরাইয়া দিবে, আগুনের বিছানা বিছাইয়া দিবে, আগুনের ওই জাহান্নামের দরজা, আগুনের দরজাটা খুলে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন, এই জন্য আমরা কবরে যাব। আমরা কি নিয়ে কবরে যাব? আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কবরে যেতে হয়, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কবরে যাইবা, কিছু আমল নিয়ে কবরে যাইবা। সুবহানাল্লাহ। জোরে কোন আমল? আমার ভাইরা, আমরা কবরের যাত্রী, কবরে যাব, কি নিয়ে কবরে যাব? কি নিয়ে কবরে যাব? আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ। হযরত জাইনাল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি ইশারের নামাজের পরে 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। হযরত জাইনাল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি শুধু তাই না, উনি যখন ইশারের নামাজের পর 1000 রাকাত নফল নামাজ পড়েছেন, আর উনি বলতেন, মানুষ দুনিয়ার ঘরের জন্য কত ফিকির, কত চিন্তা, কিন্তু পরকালের ঘরের জন্য কোনো ফিকির চিন্তা নাই। কি বলেন, ঠিক না? কি বলেন, ঠিক না? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে 5টা জিনিসকে মহব্বত করবে, আর 5টা জিনিসের কথা বলে। কয়টা জিনিস?
কথা কই না, কয়টা জিনিস? পাঁচটা জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসের কথা বলে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পাঁচটা জিনিস কি? তখন আল্লাহর রাসূল বলেন, পাঁচটা জিনিস হলো, শোনো আমার সাহাবীরা। আল্লাহর রাসূল বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে মহব্বত করবে কিন্তু পরকালের কথা ভুলে যাবে। কি বলেন, ঠিক না? আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত কম না বেশি? কথা কই না, কম না বেশি? দুনিয়ার মহব্বত বেশি কিন্তু পরকালের কথা ভুলে যাবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, দুনিয়ার তোমার মাল, তোমার সম্পদ, সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু মিন কালবিন সালিম। তুমি যদি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাও তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে মহব্বত করবে আর পাঁচটা জিনিসের কথা বলে যাবে। এক নম্বর, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে কিন্তু পরকালের কথা বলে যাবে। দুই নম্বর, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল দৌলতকে মহব্বত করবে কিন্তু পরকালের হিসাব হবে। প্রত্যেকই পরকালের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া পুঙ্খানুপুঙ্খানু ভাবে হিসাব দিতে হবে। কি বলেন, কথা কই না? ঘরের পারের মানুষ কি হিসাব দেওয়া লাগবো। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালের হিসাব, মালকে মহব্বত করবে কিন্তু পরকালের হিসাবের কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ যে আমাদের রব, আল্লাহর কথা ভুলে যাবে কিন্তু আল্লাহর সৃষ্টিকে মহব্বত করবে। আল্লাহর সৃষ্টিকে বড় মহব্বত করবে, আল্লাহর কথা ভুলে যাবে। ভাইরা আমার, লক্ষ্য করুন, আমাদেরকে বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আসমান জমিন রূহ কলম এগুলি বানানেওয়ালা কে? সবাই জোরে বলেন, কে? আল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা, স্রষ্টার কথা ভুলে যাবে, রবের কথা ভুলে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত ভালোবাসে, কত মহব্বত করেছে। আল্লাহু আকবার। শুনেন, এই মুশরিকের ঘরে একজন ইব্রাহিম খলিল হয়েছে। এই মুশরিকের ঘরে একজন ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে টাইটেল পেয়েছে একটু লক্ষ্য করুন। আল্লাহকে কিভাবে ভালোবাসছে একটু লক্ষ্য করুন। আল্লাহর ফেরেশতা দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ডাক দেখে গো, আমার রবের প্রশংসা করতেছো। আমার রব, আমার আল্লাহর তারিফকে বর্ণনা করো। কে আমার রবের প্রশংসা করো? আমার রবের নামটা আবার বলো না। ও বললে কি দিবা? ও আমার যতগুলি উটের পাল আছে সবগুলি দান করে দিব। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের যতগুলি পাল আছে সবগুলি দিয়া ফেললেন। এবার ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, যিনি तमाम জাহানের মালিক, ওই মালির প্রশংসা করতেছে। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফকির, আমার রবের নামটা, আমার প্রভুর নামটা আবার বলো না। তখন ডাক দিয়ে বললেন, বললে কি দিবেন? আমার যতগুলি বকরি আছে সবগুলি দিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করুন, ইব্রাহিম খলিল ওনার যতগুলি উট আছিল, বকরি আছিল, উটের পাল, বকরির পাল সবগুলি দিয়ে ফেললো। সুবহানাল্লাহ।
এখন ডাক দেখো ও আল্লাহর ফকির, আবার আমার রবের নামটা, আমার প্রভুর নামটা আবার বলো না। এবার ডাক দিয়ে বলেন এখন কি দিবেন? এখন আপনার উট রাখালি করার জন্য, বকরি রাখালি করার জন্য একজন রাখালের প্রয়োজন। আমি সারা জীবন ভোর তোমার বকরির রাখাল হয়ে যাব, উটের রাখাল হয়ে যাব, তবু আমার মাওলার নামটা, আমার আল্লাহর নামটা আবার বলো না। আল্লাহু আকবার, জোরে কর ভাইরা আমার। এবার ইব্রাহিম খলিল ডাক দেয়, এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি উটের ফাল নেওয়ার জন্য আসি নাই, বকরি নেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনাকে পরীক্ষা করার জন্য। উটকে বেশি ভালোবাসেন বকরির পালকে বেশি, মালকে বেশি ভালোবাসেন না আমার রব আমার আল্লাহকে বেশি ভালোবাসেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। যারা আল্লাহর উপর ঈমান এনে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? হুজুর বলেন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য ওনার টাইটেল দিয়েছে হযরতে আদম সফিউল্লাহ। ইব্রাহিম আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য টাইটেল দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আল্লাহকে পয়গম্বর মুসা আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য টাইটেল দিয়েছেন মুসা কালিমুল্লাহ। ঈসা আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য টাইটেল দিয়েছে ঈসা রূহুল্লাহ। আমরা নবী আল্লাহকে বেশি ভালোবাসেন, এই জন্য আমরা নবীকে টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীকে হাবিবুল্লাহ বলা হয়েছে কেন? আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসেন। ওরে বান্দা, ওরে আল্লাহর বান্দে, তুমি যদি আমার রব আমার আল্লাহকে যদি ভালোবাসো, তোমাকেও টাইটেল দেওয়া হবে তোমাকেও টাইটেল দেওয়া হবে উলিউল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে আল্লাহর উপর ঈমান আনবে, যারা আল্লাহর উপর ঈমান আনবে তারাই আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা? ভাইরা আমার আসুন, আল্লাহু আকবার। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবো, বলেন ঠিক না? আমার ভাইরা শুধু তাই না, এই জন্য আল্লাহর নবী বলেন ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর সৃষ্টিকে বড় মহব্বত করবে। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রব, কি বলেন ঠিক না? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই রবের কথা বলে যাবে। আমার ভাইরা আসুন, 4 নম্বর হলো ওয়ায়ুহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। আল্লাহু আকবার। আমার উম্মতেরা গুনাহ, বেবিচারি, জিনা, সুদ, জুয়া, মদ, বাবা, ফিনসি, এগুলির প্রতি বড় মহব্বত। আমাদের এলাকার মধ্যে সুদ আছে না নাই? কথা কই না, আপনাদের এলাকার সুদ নাই? আর জোরে বলেন সুদ আসেনি? বাবা, ফেন্সি আছে? এই জন্য আল্লাহর নবী বলেন ওয়াইহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। আমার উম্মতেরা গুনাহকে বড় মহব্বত করবে, গুনার প্রতি বড় ভালোবাসা, কিন্তু তওবার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম ওই গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। উত্তম গুনাহগার, উত্তম অপরাধী কারা? তওবা করে যারা। আল্লাহর নবী বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক লোকই অপরাধী। আর উত্তম অপরাধী কারা? গুনাহ থেকে তওবা করে যারা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতেরা গুনাহকে বড় মহব্বত করবে, কিন্তু তওবার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী এমন গুণ মহান আল্লাহ তওবাকারীকে এমন বানায়া দিবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ।
ভাইরা আমার শুনেন, আল্লাহু আকবার। একটু কারগুজারি শুনেন, একটা ওয়াকিয়া শুনেন। মুসা পয়গম্বরের জামানার মধ্যে বৃষ্টি হয় নাই। আল্লাহর দরবারে আরজ করেন, হে আল্লাহ, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা ৭০,০০০ উম্মত গিয়ে মাঠে যান, নামাজ আদায় করেন, দোয়া করেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেন, প্রভু গো বৃষ্টির ফয়সালা করে দেন না, বৃষ্টির ফয়সালা করে দেন না। আল্লাহ ডাক দেখো পয়গম্বর মুসা, এই জামাতের ভিতরে একজন নাফরমান আছে, একজন অপরাধী আছে, ওই অপরাধকে যদি বের না করা হয় বৃষ্টি দিব না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও অপরাধী, ও নাফরমান, এই জামাত থেকে বের হয়ে যাও। এবার নাফরমান অপরাধী ডাক দিয়ে বললেন, ও প্রভু, পৃথিবীর জমিনে কেউ জানে না, একমাত্র তুমি জানো। ৪০ বছর যাবত নাফরমানি করেছি, পৃথিবীর জমিনে কেউ জানে না। এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই, সকলের কাছে আমি নাফরমান হিসাবে পরিচিত হয়ে যাব, সকলের কাছে আমি চিহ্নিত হয়ে যাব। প্রভু গো, আমি তোমার দরবারে তওবা করি, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে অপরাধ করব না, আর জীবনে নাফরমানি করব না। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ ডাক দেখো, ও নাফরমান, আমার ফেরেশতারা শোনো, এই নাফরমান আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই নাফরমানের তওবাকে মহান আল্লাহ কবুল করে নিলাম। ইয়া মালাইকাতি কাদ ইস্তাহিয়াতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা লজ্জিত হইয়া, অপমানিত, লাঞ্ছিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে। আমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া তো অপরাধ মাফ করার আর কেউ নাই। ও আমার ফেরেশতারা, আমি মহান আল্লাহ ওই নাফরমানকে ক্ষমা করে দিলাম। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, নাফরমান চোখের পানি জল ছেড়ে দিয়ে নাকের ডগায় আসে, ওই নাফরমানের চোখের পানি নাকের ডগায় আসতে আসতে দেরি হয়। আল্লাহর কাছে তওবা নাসুহা করেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন, হে ইমানদার, অপরাধ করেছো, বেবিচারি করেছো, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা নাসুহা করো। আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, মহান আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিতে দেরি হবে না। ভাইরা আমার, আসুন, আমি আর সামনে যাব না। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। আমার উম্মতেরা গুনাহকে বড় মহব্বত করবে, কিন্তু তওবার কথা বলে যাবে। তওবা করার দরকার আছে না নাই? সবাই হাত উড়াইয়া দেখান। আল্লাহ সবাইকে তওবা করে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়াইউহিব্বুনা যুনুব ওয়া ইয়ানসাউনা তাওবা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা গুনাহকে বড় মহব্বত করবে, কিন্তু তওবার কথা ভুলে যাবে। ৪ নম্বর হবে, আল্লাহর রাসূল বলেন, ৫ নম্বর হবে ওয়াইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর নবী বলেন ৫ নম্বর হবে, আমার উম্মতেরা আলিশান বাড়ি বানাবে, ঘর বানাবে, কিন্তু পরকাল যে আমার আসল বাড়ি কবর, আমার আসল বাড়ি কবরের কথা ভুলে যাবে। কি বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কবর, জান্নাতে। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। বলেন আমাদের আসল বাড়ি জান্নাতে। আসুন আমার ভাইরা, আমি আর সামনে যাব না। হযরত আসছেন আপনাদের মূল্যবান বয়ান করবেন। আসুন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। জীবন মরণ, জীবন আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন মরণ জীবন কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, মরণ জীবন কে সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করবেন, কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। আমরা ভালো আমল করা দরকার আছে না নাই? আরে সামনে পরীক্ষায় আছে না নাই?
যেই ছাত্রটা পড়াশোনা করে এই ছাত্রটা পরীক্ষায় পাস করে, আর যেই ছাত্রটা পড়াশোনা করে না এই ছাত্রটা পরীক্ষায় ফেল করে। কি বলেন ঠিক কিনা? যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধিবিধান মানবে, নবীর তরিকার উপর চলবে, তারাই দুনিয়াতে কামিয়াব, পরকালও কামিয়াব। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে একদিন চলে যাই। কি নিয়ে চলে যাব? আমার ভাইরা, আল্লাহ মৌতের কথা বলেছেন। আল্লাহ আমাদেরকে, হিন্দুরা তারা বলে যে তাদেরকে আগুন দিয়ে ফুরিয়ে এলে আর কিছু পাবে না। শুনেন, একজন লোক ওসিয়ত করে গেছেন যে আমি যদি মৃত্যুবরণ করি আমার লাশটাকে আগুন দিয়ে ফুরাইয়া জ্বালাইয়া আমার লাশটাকে ওই পাহাড়ে বাসাইয়া দিবা, বাতাসে উড়াইয়া দিবা। এমনি ওই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে তার সন্তানরা তার লাশটাকে আগুন দিয়ে ফুরাইয়া জ্বালাইয়া ওই লাশটাকে ওই সাগরের মধ্যে তার ছাইগুলি সাগরে বাসাইয়া দিল, বাতাসে উড়াইয়া দিল। আল্লাহ কয়, এ সাগর, আমার কথায় এই সাগর পানি কমো বাড়ো, আমার কথায় এই বাতাস, আমার কথায় আমার কথা মতে বাতাস উড়ো, বাতাস যাও। এই সাগর যতগুলি ছাই যেখানে নিয়েছো সবগুলি একসঙ্গে করো, ওই বাতাস যতগুলি ছাই বাতাসে উড়াইয়া নিয়েছো সবগুলি একসাথে করো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, এই ছাইগুলি আগের মতন মানুষ গঠন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি মানুষ গঠন করতে পারে কি পারে না? কাদের কুদরত দারি হারছে হাহি আকলি, কাদের কুদরত দারি হারছে হাহি আকলি, মুর্দারা জাহাম তো বক্সে জিন্দারা বেজাকলি। মহান আল্লাহ রব্বুল আলামিনের শক্তি আছে, মুর্দারকে জিন্দা করে, জিন্দাকে মুর্দার করে। এই শক্তি আল্লাহর আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এরা বলমান এই কাণ্ড কেন করলে? এমনি ডাক দিয়ে বলেন, প্রভু গো, জাহান্নামের বই, কবরের বই, এই কাণ্ড করেছি। আল্লাহ তোমার সামনে আমি কেমনে মুখ দেখাবো, তোমার সামনে আমি কেমনে দাঁড়াবো, এই জন্য আমি কাণ্ড করেছি। আল্লাহ ডাক দিয়ে গো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও নাফরমান, আমি আল্লাহকে বই করছত, নিজের নফসের উপর জুলুম করছত, যার তুমি আল্লাহ তোকে ক্ষমা করে আমি আল্লাহ তোর ঠিকানা জান্নাতুল মাওয়া নামক বেহেশত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন ভয়ভীতি করে কবরের কথা স্মরণ করে। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি দৈনিক 20 বার কবরের কথা স্মরণ করে আল্লাহ তাকে শহীদি মরণ দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবরের সামান নিয়ে কবরের ভয়ভীতি অন্তরে রেখে কবরে যাওয়ার, এবং সর্বশেষ কথা হলো আর তাই বুমিনা জাম্বি, আমরা যেন তওবা করে যেন কবরে যাইতে পারি, পাক সাফ হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত দান করুক। সকলে জোরে সোরে বলেন আমিন। এবং সর্বশেষ কথা হলো আজকের চৈতলা ঘরের পার যুবক ভাইরা এই ইন্তজাম করছেন অত্যন্ত কষ্টের সাথে। এই ইন্তজামগুলি আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ যেন কবরবাসী, কবরের সকল মুর্দাগানকে জান্নাতের ফয়সালা করে দেয়। সকলে বলেন আমিন।